আসসালামু আলাইকুম। রোজার দিন এমন ছোটো মাছ চচ্চড়ি মাখা মাখা ঝোল, আবার তাও যদি হয় বেলে মাছ, সে তো অসাধারণ টেস্ট লাগে। রোজায় থেকে খেতে বেশ ভালো লাগে। এমনিতেও এই মাছটা অনেকেরই পছন্দ। এটা হচ্ছে নদীর বেলে মাছ। এটা নিয়ে আসছে মাইশা, খুলনার থেকে ওর ভাই কিনে দিয়েছে। এটা তো স্বাদ অনেক বেশি। আমরা ঢাকাতে যে মাছগুলো কিনে ওগুলো তো চাষের এবং হাইব্রিড। আমি এখন এটা হাত মাখিয়ে একবারে বসিয়ে দেবো। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এটাকে মাছও ভাজি করেছি। এখন এটার মধ্যে আমি এই কড়াইটার মধ্যে বসিয়ে দেবো। আলু দিয়ে দিলাম, এখানে 2টা আলু। আলু কম বেশি ইচ্ছা মতো পছন্দ অনুযায়ী দিবেন। আবার যদি মনে হয় যে আলু দিব না, তাতেও কোনো সমস্যা নাই। তো আমার ঘরে সব আলু পছন্দ করে, 2টাই, কিন্তু ওদের জন্য দিতে হয় আমাকে। বেশ খানিকটা পেঁয়াজ দিলাম এখানে, আধা কাপের বেশি হবে পেঁয়াজ, কারণ ছোটো মাছে পেঁয়াজ না দিলে টেস্ট হয় না। পেঁয়াজের স্বাদ বাড়ায় ছোটো মাছের। এখানে 5-7টা মরিচ দিয়ে দিলাম, মাছের পরিমাণ অনুযায়ী মরিচ দিলাম। আমি যেমন মরিচ খাই সেভাবে দিলাম। ছোটো মাছ অনেকে খুব ঝাল খেতে পছন্দ করেন, কিন্তু আমি আবার অত ঝাল খেতে পারি না। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। মাছে একটু হলুদ লবণ মাখানো আছে, হলুদ দিয়ে দিলাম আধা চা চামচ। শুকনো মরিচ সামান্য একটু দিলাম, ধনিয়া দিলাম আধা চা চামচের মতো, জিরাও আধা চা চামচ দিলাম। সরিষা ডিপ ফ্রিজে বাটা ছিল, আমি একটু ভেঙে দিয়ে দেবো। এখন আমি এগুলা খুব ভালো করে মাখিয়ে নেব। হাত মাখানো মানে হাত দিয়েই করতে হবে এটা। একটু তেলও দিয়ে নিব। ছোটো মাছে একটু তেল না দিলে ভালো লাগে না। এখানে আমি সয়াবিন তেল দিলাম 2 টেবিল চামচ মতো, আর সরিষার তেল অল্প একটু দিলাম। তেল যারা একদম পছন্দ করে না তারা কম দিয়েও রান্না করতে পারবেন, সমস্যা নাই। তা আমি খুব বেশি কমও খাই না, আবার খুব অতিরিক্ত খাই না, এই জন্য ওইভাবেই দিলাম। আমি ওইভাবে হাত দিয়ে একটু কষলে কষলে মাখিয়ে নেব। আবার কেউ ভয় পাবেন না ঝাল মরিচ কাটা দেখে, এভাবেই খেতে হবে। এটা হাত মাখানো তরকারি এভাবেই রান্না করতে হয়। এখন আমি এখানে টমেটো নিয়েছি 2টা বড় বড়। আমি একটু টমেটো বেশি দিয়ে রান্না করব, কারণ টমেটো বেশি দিলে আমার কাছে ভালো লাগে। এটা দিয়েও আমি একটু মাখিয়ে নিব। এখানে পানি জমে কম, এভাবে মাখানোতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ধনে পাতাটা দিয়ে দিলাম। ধনে পাতা এখানে পরে দেওয়ার কোনো অপশন নাই, কারণ নাড়াচাড়া করবো না, একবারে মাখিয়ে বসিয়ে দেব। এখানে মাছগুলো এখন দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি ওইভাবে কষলাবো না, আমি আলতো করে মাখিয়ে নেব। মাছগুলো দিয়ে আমি খুব আলতো করে মাখিয়ে নেব, উপর নিচ যাতে মিশে যায় মাছগুলা। এভাবে আমি উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি। যে সরিষা বাটা পানি ছিল, আমি ওই পানিটা এখানে দিয়ে দিলাম। কিন্তু এখানে যেহেতু আলু আছে, পানি দিতে হবে। আমি মাঝখানে শুধু একটু লবণ চেখে দেখবো, যদি লবণ কম হয় তাহলে উপর দিয়ে একটু ছিটিয়ে দেবো। আচ্ছা, এখন আমি চুলায় বসিয়ে দেবো। চুলায় দিয়ে দিলাম, একদম ফুল হিটে দিয়ে দিলাম। যখন খুব ভালোভাবে ফুটে উঠবে পুরা তরকারিটা, তখন আমি মিডিয়াম আঁচে দিয়ে রান্না করে নিব। বিকালে রান্না করেছিলাম, এখন রাত খাওয়ার জন্য রেডি করব। তো আমি দেখাই, ঠিক এরকম একটু হালকা ঝোল, এই যে সামান্য একটু মাখা মাখা ঝোল রেখেছি। মাছগুলো সবগুলো আস্তে আস্তে আমি একবারও নাড়িনি। হয়ে গেল হাত মাখানো নদীর বেলে মাছ চচ্চড়ি। সবাই ভালো থাকবেন, ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।